কুরআনে ৩৬ বার হাদিস শব্দটা আছে, কিন্তু একবারও বুখারী, মুসলিম, দাউদ, তিরমিজি, নাসাই, মাজা বা শিয়াদের আল কাফি, আল ইস্তিবসার, আল ওয়াফি, বিহারুল আনোয়ার বা ইবাদীদের আল জামি, আল আসার, আল মুসান্নাফ, আল বারাকাত কিছুই বোঝানো হয়নি। ২০ নম্বর সূরা তোহার ৯ এবং ৭৯ নম্বর সূরা নাজিয়াতের ১৫ আয়াতে আল্লাহ বলছেন, হাল আতাকা হাদিসুল মুসা, তোমার কাছে কি মুসার হাদিস এসে পৌঁছেছে। ৮৫ নম্বর সূরা বুরুজের ১৭ আয়াতে আল্লাহ বলছেন, তোমার কাছে কি সেনাবাহিনীর হাদিস এসে পৌঁছেছে। ৮৮ নম্বর সূরা গাসিয়ার ১ আয়াতে আল্লাহ বলছেন, তোমার কাছে কি কিয়ামতের হাদিস এসে পৌঁছেছে। ৫১ নম্বর সূরা জারিয়াতের ২৪ আয়াতে আল্লাহ বলছেন, তোমার কাছে কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের হাদিস এসে পৌঁছেছে। এই হাদিসগুলো কোথায়, তার উত্তর আল্লাহ দিচ্ছেন ৩৯ নম্বর সূরা জুমারের ২৩ আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিস, আল্লাহ নাজিল করেছেন সবচেয়ে চমৎকার হাদিস, আহসান আল হাদিস, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব আল কুরআন, যা বারবার পাঠ করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গা, দেহ, শরীর এতে শিহরিত হয়, রোমাঞ্চিত হয়। তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটাই আল্লাহর হেদায়েত। ৪ নম্বর সূরা নিসার ৮৭ আয়াতে আল্লাহ বলছেন, হাদিস বর্ণনায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে। ২০ নম্বর সূরা তহার ১১৩ আয়াতে আল্লাহ বলছেন, আর এভাবেই আমি আরবি ভাষায় কুরআন নাজিল করেছি এবং তাতে বিভিন্ন সতর্কবাণী বর্ণনা করেছি, যাতে তারা মুত্তাকি হতে পারে অথবা তা হয় তাদের জন্য উপদেশপূর্ণ হাদিস। ৭৭ নম্বর সূরা মুরসালাতের ৫০ আয়াতে আল্লাহ বলছেন, সুতরাং কুরআনের পরিবর্তে আর কোন হাদিসের প্রতি তারা ঈমান আনবে। ৭ নম্বর সূরা আরাফের ১৮৫ আয়াতে আল্লাহ বলছেন, সুতরাং তারা এর পর আর কোন হাদিসের প্রতি ঈমান আনবে। ৪৫ নম্বর সূরা জাসিয়ার ৬ আয়াতে আল্লাহ বলছেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক্কি, এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবেই তোমার কাছে আবৃত্তি করছি। ফাবি আইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন, অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসের প্রতি ঈমান আনবে। ৫৩ নম্বর সূরা নাজমের ৫৯ আয়াতে আল্লাহ বলছেন, তোমরা কি এই হাদিস শুনে বিস্ময় বোধ করছো, আশ্চর্য হচ্ছ। ৫৬ নম্বর সূরা ওয়াকিয়ার ৮১ আয়াতে আল্লাহ বলছেন, তবু কি তোমরা এই হাদিস উপেক্ষা করবে, অবহেলা করবে। ২৬ নম্বর সূরা শুআরার ৫ আয়াতে আল্লাহ বলছেন, আর যখনই তাদের কাছে পরম করুণাময়ের পক্ষ থেকে কোনো উপদেশপূর্ণ হাদিস আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। ৪ নম্বর সূরা নিসার ৭৮ আয়াতে আল্লাহ বলছেন, সুতরাং এই সম্প্রদায়ের কি হলো, তারা কোনো হাদিস বুঝতেই চায় না। ১২ নম্বর সূরা ইউসুফের ১১১ আয়াতে আল্লাহ বলছেন, তাদের ঘটনাবলিতে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিদের, বুদ্ধিমান লোকদের জন্য শিক্ষা রয়েছে। এই কুরআন কোনো বানানো হাদিস নয়, বরং এর সামনে যে আসমানি কিতাব আছে তারই সত্যায়ন, সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা এবং ঈমানদার লোকদের জন্য হিদায়েত ও রহমত। তাহলে প্রশ্ন হলো, এই মানবরচিত হাদিস সম্পর্কে আল্লাহ কি বলছেন। ৩১ নম্বর সূরা লুকমানের ৬ আয়াতে আল্লাহ বলছেন, আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য লাহুয়াল হাদিস ক্রয় করে, আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনা করা আযাব। ৩৩ নম্বর সূরা আহজাবের ৫৩ আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা নবীর ঘরসমূহে প্রবেশ করো না, অবশ্য যদি তোমাদেরকে খাবারের অনুমতি দেয়া হয় তাহলে প্রবেশ করো, খাবারের প্রস্তুতির জন্য অপেক্ষা না করে। আর যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করো এবং খাবার শেষ হলে চলে যাও, আর বেহুদা হাদিসে লিপ্ত হয়েও না, কারণ তা নবীকে কষ্ট দেয়। সে তোমাদের বিষয়ে সংকোচ বোধ করে, কিন্তু আল্লাহ সত্য প্রকাশে সংকোচ বোধ করেন না। ২১ নম্বর সূরা আম্বিয়ার ২ আয়াতে আল্লাহ বলছেন, যখনই তাদের রবের পক্ষ থেকে তাদের নিকট কোনো উপদেশপূর্ণ হাদিস আসে, তখন তারা হাসি তামাশার বস্তু মনে করেই শোনে। ১৮ নম্বর সূরা কাহফের ৬ আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা এই হাদিস বিশ্বাস না করলে যেন তুমি আক্ষেপ করে তাদের পেছনে নিজের জীবনই শেষ করে দেবে। ৬৮ নম্বর সূরা কালামের ৪৪ আয়াতে আল্লাহ বলছেন, অতএব ছেড়ে দাও আমাকে এবং যারা এই হাদিস প্রত্যাখ্যান করে তাদেরকে, আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যে তারা টেরও পাবে না। তাহলে নবীর কাজ কি ছিল। ৯৩ নম্বর সূরা দোহার ১১ আয়াতে আল্লাহ বলছেন, ও আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস,
আর তুমি তোমার রবের নিয়ামতময় এই হাদিস প্রচার করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 39 নম্বর সূরা জুমারের 23 আয়াত অনুযায়ী আহসানাল হাদিস বা সবচেয়ে চমৎকার হাদিস এই কুরআন প্রচার করার, উপলব্ধি করার এবং বিশ্বাস করার তৌফিক দান করুন।